তো দেখো আর ভাল লাগছে না, ব্যথা করছে, ব্যথা খুব ব্যথা লাগছে, আর ভাল লাগছে না। এখানে মাজায় ব্যথা করছে, ঘাড়ে ব্যথা করছে। তো একটু শুয়ে পড়বো, তারপরে অন্য কিছু। হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর জামাই ষষ্ঠীর অগ্রিম শুভেচ্ছা সবাইকে। রাত বলে জামাই ষষ্ঠী, সবার কত আনন্দ, কত আনন্দ। জামাই আসবে বা ষষ্ঠী করতে যাব, তো আমাদের কোনোটাই আনন্দ নেই। আমাদের ষষ্ঠী গাছ উল্টিয়ে গেছে, তো ও নিয়ে আর টেনশন করি না। তো ওটা ছাড়াই এমনি ভালোই আছি। তো এই দেখো সন্ধ্যাবেলা চাটা খেয়ে রুটি করলাম। তো আমার রুটি করা কমপ্লিট হলো। কি গরম পড়েছে, একটু ভাল লাগছে না জানো তো। তার মধ্যে লেগেছে ঠান্ডা, নাক একেবারে ছিঁড়ে খাচ্ছে, এত ঠান্ডা। তো সান আর এত রোদ আজকে, এত রোদ গরম পড়ে। দুদিন বেশ রোদ ছিল না, আজকে এত রোদ গরম। তো শুয়েছিলাম, শুয়ে থেকে থেকে তখন কটা বাজে, এই 2টো মতো বাজে। তখন আমি পাশ ঘুরেই দেখছি আমার মেয়ে নেই। আমার মেয়ে কোথায় গেল? আমার মেয়ে বসে বসে আঁকছিল, লিখছিল, কোথায় গেল? তো জানলা দিয়ে তাকিয়ে দেখি আমার মেয়ে বাগানে আম কুড়াচ্ছে। তো তারপর আমিও গেলাম, আর একটু হাওয়া উঠেছিল, আজকে মেঘ করেছিল, হাওয়া উঠেছিল। তো তারপর আমি আবার গেলাম যে আমার মেয়ে একা যাবে, তো আমিও যাই। তো এই দেখো আমার মেয়ে বুদ্ধি করে আবার, ওই বাবারে, বুদ্ধি করে আবার প্লাস্টিকটা নিয়ে গিয়েছে। এক প্লাস্টিক, এই দেখো আম, এক প্লাস্টিক এই দেখো আম কুড়িয়েছে, দেখেছো আমগুলো? তো আমগুলো সবই পাকা। তারপর আমি গিয়ে আবার 2-4টে পেলাম পাকা পাকা আম। তো যাই হোক, কালকে ষষ্ঠী, ষষ্ঠীতে তো ভাত খেতে নেই, তো চিড়ে মুড়ি খাবো। তো আমগুলো দিয়ে হয়ে যাবে। ও বাবা আগের দিন বললো যে আড়তে হচ্ছে 8 টাকা কেজি বড় বড় হিমসাগর মাতানি আম, 8 টাকা কেজি। তো আমি বললাম কটা নিয়ে রাখবো, যেদিন বৃষ্টি হচ্ছিল আমি বললাম কটা নিয়ে রাখবা। তো ও আর নিয়ে রাখিনি, নেবো করে আর নিইনি। আবার কালকে এমনি ভিড়ভাড়টা থাকবে, কালকে মানে টাইম পাবে না, তো আম কেনাই হবে না। তো যাই হোক, এই কুড়িয়ে এনেছি, এগুলোই মানে খেতে পারবো আর কি। এগুলো চিড়ে মুড়ি দিয়ে খেতে পারবো। আর জানি না শরীরটা এত খারাপ, ষষ্ঠীতলায় যেতে পারবো কি সেটাও বলতে পারছি না তোমাদেরকে। তো অন্যদিন তো রাতেরবেলা মুড়ি খাচ্ছিলাম, তো আজকে ভাতই খাবো। ভাত না খেলে আমি আবার থাকতে পারি না উপোসের আগের দিন আমি রাতেরবেলা ভাত খাই না, খুব কষ্ট হয়ে যায় আমার। মানে কালকে সারাদিন ভাত খাবো না, তো খুব কষ্ট হবে। আর আমার মেয়ে দেখো এদিকে আঁকা, আমি এদিকে রুটি করছিলাম। অন্যদিন আমি রুটি করতে গেলে ফ্যানটা অফ করে দিই, নাই মানে হাওয়া লাগে না, ঠিক এই আগুনে তাপ লাগে না। আজকে হচ্ছে ফ্যান চলছে, চলুক, যা হয় হবে, একটু দেরি হয় হবে। তো আজকে আমি ছাড়িনি, ফ্যান ফ্যান চালানো অবস্থায় করেছি। তারপরে দেখো ওদিকে কতগুলো আম দেখো পচে গিয়েছে। দেখো এই দেখো, খাওয়াবি না, কেউ খাই না, আমার মেয়ে কুড়াবে ঠিক আছে। এই দেখো এদিকে তোমরা আবার দেখতে পাবে না, ব্যাক ক্যামেরা না দিলে তোমরা আবার দেখতে পাবে না। এই দেখো এই আমগুলো, নিচে যেগুলো দেখছো এগুলো আরো আরো অনেকগুলো ছিল, সকালে পেয়েছিল আমার মেয়ে, সেগুলো খেয়েছি। আর এই কটা আছে। এই দেখো আম, দেখো আম, দেখো সব পচে যাচ্ছে। ওই দেখো প্যাকেটে এনে এনে রাখবে, সব পচে যাচ্ছে। তো ও কুড়াবে, মানে আমি বলি তাহলে তুই যখন খাবি না তাহলে কুড়াতে যাস কেন? বলে আমার কুড়াতে ভালো লাগে। এটা কিন্তু সত্যি কথা। আম আম কুড়ানো, তা পেয়ারা পাড়া, মাছ ধরা, এগুলো কিন্তু খাওয়ার থেকে মানে কাজে দেখানোটাই বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে শনিবার, আর আজকে হচ্ছে সেই নিরামিষ। তো দুপুরবেলা আজকে যাই হোক নিরামিষ হলেও মানে একটা দিন এরকম খাবার হলে সত্যি আমার খুব ভালো লাগে। আজকে রান্না হয়েছে ওই যে এঁচোড়ে রান্না হয়েছে, এঁচোড়ে যে ফলগুলো শুধু নেওয়া হয়েছে, হলুদ হলুদ হয়ে গেছে এখন, ওইটা আমার সত্যি খুব দারুণ লাগে। তো ওটা হয়েছে, আর নিরামিষ কচু আলু বেগুন দিয়ে ঝোল হয়েছে, দুটোই আমার খুব ভালো জিনিস হয়েছে। এই দুটোতে আজকে ভাত খেয়েও সত্যি খুব শান্তি পেয়েছি। তো যাই, এখন আর আমি ঘরের মধ্যে গিয়ে একটুখানি রেস্ট নেবো, মানে খুব গরম লাগছে আমার, একটু শুয়ে পড়বো রুটি করে। মাজাটাও আমার, এই মাজা থেকে পিঠের এই জায়গাটা আমার খুব ব্যথা করে বেশিক্ষণ বসে থাকলে। তো এখন যাব আমি ঘরে, একটু রেস্ট নেবো, তারপরে মেয়েটাকে খাওয়াবো, নিজে খাবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাকি অন্য কাজ। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই তো ষষ্ঠীতে যাবেই, সবাই তো আর আমার মতো না গাছ উল্টিয়ে গেছে, তাই না বলো? তো যাই হোক, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।